চলক বিশিষ্ট রৈখিক কিছু কই নাই দুই চলক বিশিষ্ট জোড়া রৈখিক সমীকরণ। আমরা পড়লাম দুই চলক বিশিষ্ট জোড়া রৈখিক সমীকরণ। সবচেয়ে প্রথম দুই চলক মানে দুইটা চলক থাকবো, নাকি না? এক্স ওয়াই টি ইউ এ বি। জোড়া মানে দুইটা থাকবো। রৈখিক সমীকরণ মানে আমরা রৈখিকের ব্যাপারে পড়ছি। রৈখিক মানে যে বহুপদের সর্বোচ্চ ঘাত এক থাকে, ক্লাস 9 পড়ে আইছি। যে বহুপদের সর্বোচ্চ ঘাত এক থাকে তাকে কি বলি? রৈখিক। আমি বলি রৈখিক বহুপদ রাশি। রৈখিক সমীকরণ মানে দুইটা সাইড থাকবো, লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড। মধ্যে কিটা থাকবো? ইকুয়াল টু থাকবো। ইকুয়াল টু থাকলেই না আমরা লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড হয়, হ্যাঁ নাকি দা? ইকুয়াল টু যদি দুটো সাইডে যদি আমরা রাশি থাকে, বীজগণিত রাশি, তবে তো তাহলে আমরা সমীকরণ কমে না নি ওইটারে। তার জন্য যেমন দুই চলক বিশিষ্ট জোড়া রৈখিক সমীকরণ দেখছি, তার আমরা একটা জেনারেল ফর্ম দেখি, রূপ আছে তার, সবটার একটা জেনারেল রূপ থাকে। তো তার রূপটা দেখি, হ্যাঁ দুই চলক বিশিষ্ট জোড়া রৈখিক সমীকরণের রূপটা কি? তা দুই চলক বিশিষ্ট জোড়া রৈখিক সমীকরণের রূপ হইল গিয়া ax plus by plus c equal to 0। এটা মনে করো একটা সমীকরণ আছে, দুই চলক বিশিষ্ট রৈখিক সমীকরণের একটা সাধারণ রূপ। এইভাবে লিখতে হয় নাকি? এখানের মধ্যে এ বি সি এগুলা হলো গিয়া বাস্তব সংখ্যা। কি সংখ্যা? বাস্তব সংখ্যা। এ বি সি বাস্তব সংখ্যা। বুঝা গেছে? বাস্তব সংখ্যা তোমরা বুঝতে পারো, যেটা আমাদের পরিমেয় সংখ্যা আছে, অপরিমেয় সংখ্যা দুটোটা আছে। তাহলে আমরা কি দেখো এক লগে পরিমেয় অপরিমেয় সংখ্যা দুটোটা যেখানে আছে তাহলে আমরা কি তখন বাস্তব সংখ্যা। ভেরি গুড। তারপরে মানুষই আছে, কিছু করতো না। তবে রেকর্ডিং হয়ে যায়। এবিসি বাস্তব সংখ্যা আছে। বাস্তব সংখ্যা মানে কি? বাস্তব সংখ্যার মধ্যে কি কি থাকে? পরিমেয় সংখ্যা থাকে, অপরিমেয় সংখ্যা থাকে। আমরা জানি পরিমেয় সংখ্যা অপরিমেয় সংখ্যা মিলিয়া বাস্তব সংখ্যা হয়, যেটা আমরা প্রথম চ্যাপ্টারে পড়ছি আজকে। দুই চলক বিশিষ্ট রৈখিক সমীকরণের রূপ হইল এক্স প্লাস বিওয়াই প্লাস সি ইকুয়াল টু 0। এ বি সি এগুলা বাস্তব সংখ্যা, এটা আমাদের পরিমেয় সংখ্যা থাকবো, অপরিমেয় সংখ্যা থাকবো। এক্স ওয়াই কিটা আছে আমরা কইছি এখানে দুইটা চলক হইব, তার জন্য এক্স ওয়াই দুইটা চলক আছে। ওকে, আচ্ছা সমীকরণ দেখরা তোমরা কিটা আছে? ইকুয়াল টু আছে। ইকুয়াল টু দুইটা সাইড আছে, একটা হলো গিয়া রাইট হ্যান্ড সাইডে 0 আছে আর লেফট হ্যান্ড সাইডে এগুলা আছে। বুঝা গেছে? মানে হইলে দুই চলক বিশিষ্ট রৈখিক সমীকরণ মানে এক চলক বিশিষ্ট মানে সরি দুই চলক বিশিষ্ট রৈখিক সমীকরণের সাধারণ রূপ। বুঝা গেছে? এরকম আমি লিখি বা এরকম থাকে লেখা নাকি, মানে এরকম লেখা থাকে। এখন ব্যাপার হচ্ছে গিয়া দুইটা হইছে তো জোড়া রৈখিক সমীকরণ হইছে, তো তার লাগি আমরা কি তখন আর একটা লিখমু সেম x প্লাস বিওয়াই প্লাস সি ইকুয়াল টু 0। এখন তো একই রকম, তো তার জন্য তার আমরা লিখবো a1 b1 c1 a2 b2 c2। বুঝা গেছে? হ্যাঁ দুইটা আছে, কারণ দুটা রৈখিক সমীকরণের মধ্যে তো চলক তো সেম থাকবে নাকি দা? কিন্তু ভাই বাস্তব সংখ্যাগুলো তো চেঞ্জ হবে না নি, এবিসি তো চেঞ্জ হবে না নি। হ্যাঁ, এটার মধ্যে এবিসি যেটা থাকবে এটার মধ্যে এবিসি ওটা থাকবে না, তার জন্য আমরা আলাদা আলাদা করে লিখছি। কারণ এটার মধ্যে a1 এটা যদি a যেটা আছে এটা 1 আছে, এটার মধ্যে a যেটা আছে এটা 2 আছে, ডিফারেন্ট আছে। এটা মনে করো 2 আছে, এটার মধ্যে আছে 4 আছে, নাকি দাদা? আরাম করিয়া। ঠিক আছে, এটা বুঝলাম।
এখানের মধ্যে এবিসি বাস্তব সংখ্যা হইব বা হইতে গেলে এবিসি বাস্তব সংখ্যা না, এখন আমরা কইছি A1 B1 C1 A2 B2 C2 এগুলা কি আছে, এগুলো বাস্তব সংখ্যা আছে। ওকে, তারপর আর আমরা কি দেখছি, A1 এর স্কয়ারটা আর B1 এর স্কয়ারটা, A1 স্কয়ার প্লাস B1 স্কয়ার নট ইকুয়াল টু 0, 0 সমান হইতো না। আবার কি দেখছি যে A1 স্কয়ার B1 স্কয়ার 0 সমান হইতো না, সেম রকম করিয়া A2 স্কয়ার আর B2 স্কয়ারও কি হইতো না, 0 সমান হইতো না। ক্লিয়ার, ঘটনা বুঝা গেছে? হ্যাঁ, তো তোমরা এইরকম মানে আমরা বুঝছি দুই চলক বিশিষ্ট রৈখিক সমীকরণের জেনারেল কথাগুলা পড়লাম যে দুই চলক বিশিষ্ট রৈখিক সমীকরণ কিরকম হয়, কোন কোন শর্ত আমরা মানতে লাগে। ঠিক আছে, এখন দেখো অবভিয়াস, এখন আমরা কি দাবি যাই যে এই দুই চলক বিশিষ্ট রৈখিক সমীকরণের সমাধানের বিষয়ে আমরা কি দেখো কিছু কথা কইব। সমাধানের বিষয়ে, এখন সমাধান অবভিয়াস আমরা জানি সমীকরণের সমাধান তো থাকেই নাকি, তো তার সমীকরণের সমাধানগুলা আমরা কি করতে পারবো, কিছু ফর্মুলা আছে তার দ্বারা আমরা জানতে পারবো যে তার মধ্যে কতটা সমাধান আছে। প্রথমটা দেখি আমি যদি এইগুলা, যেমন আমি দেখছি এটা দেখছি তো A1 A2 B2 পাইছি, তো আমি যদি কিতা করি যে A1 বাই A2 এর অনুপাত, A1 বাই A2 যেটা অনুপাত আছে এটা যদি আমি দেখি B1 বাই B2 এর অনুপাতের লগে ইকুয়াল নাই নাকি দা, মানে এই যে আমি কইছি A1 A2 B1 B2 এগুলোর মধ্যে আমরা কিতা পাইমু, কোন নাম্বার পাইমু, নাম্বার কিতা পাইমু, নাম্বার পাইমু। ওকে, তবে আমি যদি A1 আর A2 এর অনুপাত বার করি আর B1 আর B2 এর অনুপাত বার করি, দেখি যদি তারা দুটো অনুপাত কিতা নাই, সমান নাই, আমরা বুঝবো কিতা জানো নি, কিতা বুঝবো জানো নি, এই দুটার রেখার যে কিতা আছে গ্রাফ যেটা আইবো, গ্রাফ আমরা জানি রৈখিকের বা হইতে গেলে রৈখিক বহুপদ রাশির বা রৈখিকের কিতা হয়, গ্রাফ কিতা হয়, স্ট্রেট লাইন হয় নাকি দা, স্ট্রেট লাইন হয় জানি, স্ট্রেট লাইন হইব তার গ্রাফ। অসময় কিতা জানো নি, তার গ্রাফটা কিতা হইব যে মনে করো তার গ্রাফ বানাইছি, তবে তার গ্রাফটা কিতা হইব এক জায়গা গিয়া কিতা করবে যে দুইটা কাটাকাটি করে দিব, দুইটা রেখা কাটাকাটি করে দিব, বুঝছো নি, মানে যদি তার A1 বাই A2 অনুপাতটা B1 বাই B2 অনুপাতের লগে যদি মিলে না, তবে তার গ্রাফটা তার যেটা লেখ বাড়াইব এটা কি দেব, কাটাকাটি করবে। এখন কইবা তোমরা লেখ মানে কি, তার গ্রাফ মানে কি, তা আমরা এটার মধ্যে তার যদি x এর মান ধরি তো y এর মান অবভিয়াস হয়ে যাবো, ওরকম করিয়া x আর y এর মান যে সময় বার করি, যে সময় আমরা তার মধ্যে একটা কার্টেসীয় সমতলে যে সময় ফুট হইমু তার একটা আমরা লেখ পাইমু, গ্রাফ পাইমু। আর ওই সময় যদি A1 বাই A2 অনুপাত যদি B1 বাই B2 লগে যদি মিলে না, আমরা কাটাকাটি করা দুইটা রেখা পাইমু, মানে দুইটা খানে আইছে, কারণ দুইটা সমীকরণের জন্য দুইটা রেখা আইছে। ক্লিয়ার? ওকে, তো বুঝছি। আর যদি এরকম হয় A1 বাই A2 যদি নট ইকুয়াল টু B1 B2 হয়ে যায়, তা আমি বুঝবো সমীকরণটা কিটা আছে, একটি সমাধান আছে। কিটা বুঝাইব, একটি সমাধান, শুধু একটি সমাধান থাকবো সমীকরণটার। ওকে, কারণ কাটাকাটি দ্বারা একটা বিন্দুতে করার গদিকে। এখন চলো এগুলো, এই ফর্মুলাটা কিন্তু বহুত বহুত ইম্পর্টেন্ট তোমরা, ঠিক আছে, এটা দিয়ে কোয়েশ্চেন তোমরা বনবো, ঠিক আছে, এগুলো দেখি। তারপরে দেখো এখন নেক্সট কি আসছি, A1 বাই A2 equal to B1 by B2 not equal to C1 by C2, क्या লিখিও, যদি এইরকম হয় A1 by A2 equal to আছে B1 by B2 লগে, কিন্তু C1 by C2 লগে ইকুয়াল নাই, তবে কি যাইব কোসাইন, অসময় ও ক্ষেত্রে কি যাইব জানো নি, ও ক্ষেত্রে তার যেটা দুইটা আমরা গ্রাফ পাইব না নি, এই গ্রাফ গুলা কি যাইব সমান্তরাল হইব, কি যাইব সমান্তরাল হইব, বুঝছনি, তার গ্রাফ দুইটা কি যাইব সমান্তরাল হইব। ইয়েস, কি যাবে জানো নি, তার গ্রাফ দুইটা সমান্তরাল হইব। অসময় সমান্তরালের ক্ষেত্রে বা এই ক্ষেত্রে A1 by A2 not equal, A1 by A2 equal to B1 by B2 equal to
a1/a2 ইকুয়াল টু b1/b2 নট ইকুয়াল টু c1/c2 এর ক্ষেত্রে আমরা কি তখন বুঝে যে সময় আমরা a1/a2 এর অনুপাত a1 আর a2 এর অনুপাত বার করলাম, b1 আর b2 এর অনুপাত বার করলাম, c1 আর c2 এর অনুপাত বার করলাম, এগুলো আসলে কি আছে সবগুলা কিন্তু নাম্বার, তোমরা ডরাইয়া লাভ নাই। যে সময় আমরা ম্যাথ করাইমু আমরা অন্য কিছু করাইবো তোমরা বুঝাইম বলা, ঠিক আছে? আর এগুলা ডরাইয়া লাভ নাই যে বুঝলা এটা কিটা অনুপাত বাড়াইবো, আসলে কোনো নাম্বার। মনে করবা যদি মনে করো এটা আমাদের 2 আছে, 4 আছে, 2/4, এটা মনে করো 3 আছে, 6 আছে, আমরা জেনারেলি আমরা ভাবি 2/4 মানে কিটা 2 একে 2 2 দুগুণা 4, 3/6 মানে কিটা 3 একে 3 3 দুগুণা 6, 1/1 2 মিলেন না নিবা, হ্যাঁ? তো মনে করবা এগুলোর মধ্যে ওইগুলো নাম্বার আছে, হয়তো তার লগে মিলেন না, তার লগে মিলেন না মানে হয়তো আমি লিখলে যদি 4/9 কথা মিলবো নি তার লগে, হ্যাঁ মিলেন, হ্যাঁ লগে মিলেন নি না, তো ওই রকম তোমরা নাম্বার পাইবা, ওই রকম তোমরা অনুপাত বার করবা, এগুলো ডরাইয়া কিছু লাভ নাই। ওটাই আমরা কইছি ফর্মুলার মধ্যে a1/a2 ইকুয়াল টু b1/b2 নট ইকুয়াল টু c1/c2 হয়ে গেলে তার গ্রাফ কি তাইব, তার লেখ কি তাইব, সমান্তরাল হইব। আর সমান্তরাল হলে কি তাইব, কোনো সমাধান থাকতো না তারা, ঠিক আছে না নি? হ্যাঁ, সমাধান নেই তারা, না সমাধান থাকতোই না। ওকে, তারপরে দেখো নেক্সট কেসে কিটা হইছে যে সময় সবটা ইকুয়াল হয়ে যাব, a1/a2 b1/b2 আর c1/c2 সবটা যে সময় ইকুয়াল হয়ে যাব, জানো নি কি তাইব, তারা গ্রাফটা একটার উপরে আরেকটা পড়ে যাব, মানে একটার উপরে আরেকটা গ্রাফ পড়ে যাব, বুঝছো নি কিরকম হইব কোসাইন, সরি 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 একটার উপরে আরেকটা পড়ে যাব না নি, হ্যাঁ? যারা আমরা কি তখন কোসাইন সান্নিপাতি হইমু, সান্নিপাতি হওয়া দুটি রেখা একটার উপরে আরেকটা পড়ে যাওয়া, জানিবা? হ্যাঁ বুঝেনি, একটার উপরে আরেকটা পড়ে যাওয়া কিটা বুঝেনি? হ্যাঁ, যেমন এই মার্কারটার উপরে আরেকটা মার্কার রাখি দিলাম, একটার উপরে আরেকটা পড়ে গেল নাকি? তো ঠিক এটার মধ্যে হয় না, এটা ওইরকম হয় না, মানে একটা রেখার উপরে উপরে আরেকটা রেখা পড়ে যাব গিয়া নাকি? বুঝে গেছি যে সান্নিপাতি হওয়া দুটি রেখা, এই ক্ষেত্রে আমরা কি তখন সান্নিপাতি হইব, সান্নিপাতি হওয়ার ক্ষেত্রে অসীম সংখ্যক সমাধান থাকবো, তার সমাধানের সংখ্যা অসীম হইব ভাই, অসীম অনেকটা হইব, কোন সীমা নাই তার, বুঝা গেছে দাদা? আমরা বুঝছি এই ফর্মুলা গুলো বুঝা গেছে তাই না নি? এখন খেয়াল করে একটা জিনিস কথা খেয়াল রাখিও যে যে সময় কি হইব যে যে সময় একটা খেয়াল রাখিও এই জোড়ারেখি সমীকরণ গুলারে আমরা সঙ্গত এবং অসঙ্গত জোড়ারেখি সমীকরণ কইতে পারবো, সঙ্গত আর অসঙ্গত, সঙ্গত অসঙ্গত, কনসিস্টেন্ট ইনকনসিস্টেন্ট। সঙ্গত কোন সময় কইমু, যে সময় জোড়ারেখি সমীকরণ গুলার একটা সমাধান থাকবো তারে আমরা সঙ্গত কইমু। ওকে, বুঝা গেছে নি কথা? যে সময় দুইটা জোড়ারেখি সমীকরণের কি তাইবে যে সান্নিপাতি হয়ে যাব, মানে কইতে গেলে সমাধান থাকতো না, অসময় তার অসঙ্গত কইমু। অসঙ্গত এটা কিন্তু আবার নির্ভরশীল আছে, যে সময় দুইটা সমীকরণের সমাধান যে সময় অসীম সংখ্যা হয়ে যাব, অসময় কি তাই যাব যে এটা তারে আমরা আবার সঙ্গত কইমু। ক্লিয়ার? বুঝা গেছে? খেয়াল রাখিও সঙ্গত অসঙ্গত সমীকরণ এটা তোমরা জানা রাখতে লাগবো। প্রথম কি তাইব যে a1/a2 নট ইকুয়াল টু b1/b2 হয়ে গেলে হ্যাঁ সঙ্গত হইব। তারপরে আবার a1/a2 নট a1/a2 ইকুয়াল টু b1/b2 ইকুয়াল টু c1/c2 হয়ে গেলে হ্যাঁ সঙ্গত হইব। আবার a1/a2 ইকুয়াল টু b1/b2 নট ইকুয়াল টু